সামনে সমাজ রাষ্ট্র এ বিষয়ে আলোচনা নিয়ে আসছেন শুধু ঢাকা বাসাবো থেকে আগত ইসলামী সমাজের সদস্য জনাবা খাদিজা খানম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। ইসলামী সমাজের উদ্যোগে 29তম বার্ষিক মহিলা মাহফিলে উপস্থিত আছেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমি হযরত সৈয়দ মানকবি এবং উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমাদের ইসলামীয় মুজাহিদ দিনদার মা ও বোনেরা। সকলের প্রতি আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মাহফিলে আমার আলোচ্য বিষয় হচ্ছে সমাজ এবং রাষ্ট্র। মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের প্রয়োজন পূরণ ও কল্যাণ সাধনের জন্যই সমাজ এবং রাষ্ট্র। সমাজ ও রাষ্ট্রের মৌলিক বিষয় হচ্ছে তিনটি। সমাজ ও রাষ্ট্রের প্রথম মৌলিক বিষয় হচ্ছে রুবুবিয়াত, সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব। সমাজ ও রাষ্ট্রের দ্বিতীয় মৌলিক বিষয় হচ্ছে উলুহিয়াত, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা। সমাজ ও রাষ্ট্রের তৃতীয় মৌলিক বিষয় হচ্ছে নেতৃত্বের ইতিহাস, অর্থাৎ নেতার আনুগত্য, অনুসরণ ও অনুকরণ। সমাজ ও রাষ্ট্রের প্রথম মৌলিক বিষয় রুবুবিয়াত, সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্বের বিষয় ইসলাম হচ্ছে আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ, অর্থাৎ মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, অন্য কোনো মানুষের নয়। এটাই মহাসত্য, এটাই আল্লাহর প্রতি ঈমান, এটাই ইসলামের প্রথম এবং প্রধান মৌলিক বিষয় এবং আল্লাহর সাথে মানুষের সম্পর্ক করার মূল ভিত্তি। এই বিষয়টি গ্রহণকারী ব্যক্তিদের আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা হচ্ছে রব্বুল আল্লাহ, আল্লাহই আমাদের একমাত্র রব, সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা ও নিরঙ্কুশ শাসনকর্তা, অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। হাদিসের ভাষা আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা হচ্ছে আল্লাহু আকবার, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। ইসলামের প্রথম মৌলিক বিষয় রুবুবিয়াত, সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্বের বিষয় জাহিরাত হচ্ছে আল্লাহর রুবুবিয়াতের শিরক, অর্থাৎ মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানুষের। এটা মহা মিথ্যা। আর এই বিষয়টি এটাই জাহিলিয়াতের প্রথম মৌলিক বিষয়। আর এই বিষয়টি মেনে নিলে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্বের সাথে কুফর এবং শিরক করা হয়। পরে আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা রব্বুল আল্লাহ বাদ হয়ে যায় এবং ইসলামের প্রথম মৌলিক বিষয় বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা হয়। সমাজ ও রাষ্ট্রের দ্বিতীয় মৌলিক বিষয় উলুহিয়াত, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনার বিষয় ইসলাম হচ্ছে আল্লাহর উলুহিয়াতে তাওহীদ, অর্থাৎ মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এটাই মহাসত্য, এটাই ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় এবং আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। এই বিষয়টি গ্রহণকারী ব্যক্তির আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি সাক্ষ্য অঙ্গীকার হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নেই কোনো ইলাহ, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা করার অধিকারী সত্য একমাত্র আল্লাহ ছাড়া। এটাই আল্লাহর ইবাদতের অধিকার। উলুহিয়াত, দাসত্ব, আইনের আনুগত্য, এই বিষয়ে জাহিলিয়াত হচ্ছে আল্লাহর উলুহিয়াতের শিরক, অর্থাৎ মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় দাসত্ব মানুষের, আইনের আনুগত্য, মানব রচিত ব্যবস্থা, উপাসনা গায়রুল্লাহ। এই বিষয় এটাই জাহিলিয়াতের দ্বিতীয় মৌলিক বিষয় এবং এই বিষয়ের আনুগত্য স্বীকার করে আল্লাহর উলুহিয়াতের সাথে কুফর এবং শিরক, অর্থাৎ আল্লাহর ঈমানের ফলশ্রুতিতে কুফর এবং শিরক করা হয় বা ইবাদতে কুফর এবং শিরক করা হয়। আর এই বিষয়টির আনুগত্য স্বীকার, এই বিষয়টির আনুগত্য স্বীকার করে আল্লাহর উলুহিয়াতে, অর্থাৎ ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা হয়। সমাজ ও রাষ্ট্রের তৃতীয় মৌলিক বিষয় নেতৃত্বের ইতিহাস, অর্থাৎ নেতার আনুগত্য, অনুসরণ করে। এই বিষয় ইসলাম হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন, বিষয় ইসলাম হচ্ছে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবে তাওহীদ, অর্থাৎ মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। এটা মহাসত্য, এটা ইসলামের তৃতীয় মৌলিক বিষয়। এই বিষয়টি গ্রহণকারী ব্যক্তি আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিষয়টি গ্রহণকারী ব্যক্তির আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি সাক্ষ্য অঙ্গীকার হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা, অন্য কেউ নয়। নেতা নেতৃত্বের ইতিহাস, অর্থাৎ এই বিষয়ে জাহিলিয়াত হচ্ছে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের শিরক, অর্থাৎ মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় মানুষের মঙ্গল আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা, নেত্রী, সরকারের আনুগত্য, অনুসরণ, অনুকরণ। এইটাই জাহিলিয়াতের তৃতীয় মৌলিক বিষয়। আর এই বিষয়টির আনুগত্য স্বীকার করে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের আনুগত্যে কুফর এবং শিরক করার পরে ইসলামের তৃতীয় মৌলিক, ইসলামের বাস্তবায়নের অধিকার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
বাধ্য হয়ে যায়, ইসলামের তৃতীয় মৌলিক বিষয়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা হয়। আমার ইসলামীয় দিনদার মা ও বোনেরা, আসলে এই তিনটা মৌলিক বিষয়ের ভিত্তিতে নির্ধারণ করা হয় কোনটা ইসলামিক রাষ্ট্র, কোনটা জাহিলি রাষ্ট্র। তা আলহামদুলিল্লাহ আমাদের যে ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে একটা ইসলামিক সমাজ গঠন হয়েছে, কিন্তু ইসলামিক রাষ্ট্র গঠন হয় না। ইসলামিক রাষ্ট্র গঠন করতে হলে এই ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে যারা আমরা নিজেদের ইমানদার দাবি করি, আসলে দাবি করলেই হবে না। তবে ইসলামী সমাজের সমাজ গঠন করছে, রাষ্ট্র গঠনের কি করছে, যে চূড়ান্তভাবে চেষ্টা করছে। এখন আমাদের ইমানদারদের কাজ আমিরের নেতৃত্বে আনুগত্য থেকে নিজের সময় অর্থ চূড়ান্তভাবে কোরবানির মাধ্যমে ধর্মমত নির্বিশেষে সকলের কাছে এই ইমানের দাওয়াত পৌঁছে দিতে হবে। এবং তাই আমিরের আনুগত্য থেকে আমাদের উপর যত বেলজুল অর্থাৎ নির্যাতন আসুক না কেন, আমরা কোনোভাবে পিছপা হব না ইনশাআল্লাহ। এই বলে আমি সকল ইমানদার মা বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা এই ইসলামী সমাজের আনুগত্য থেকে আমাদের সময় অর্থ চূড়ান্তভাবে কোরবানি করে আমরা ইসলামকে এই ইসলামী রাষ্ট্রে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে যাই ইনশাআল্লাহ। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।